আরআরবি এনটিপিসি 2024 এই নিয়ে ফুল ভিডিও। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের, আমি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের আরেকটা ভিডিও বানাবো, দুটো সেপারেট হবে। এখানে কী কী থাকবে: জোন প্রিফারেন্স, পোস্ট প্রিফারেন্স, ওয়ার্ক প্রোফাইল, ভ্যাকেন্সি, কাস্ট সার্টিফিকেট, অল ইম্পর্টেন্ট ফ্যাক্টস, আরও যেগুলো আমার মনে হয়েছে, মেডিকেল নিয়ে অনেক তোমাদের জিজ্ঞাসা আছে, এই সমস্ত কিন্তু এই ভিডিওতে কভার করা হবে। বড় ভিডিও হতে পারে, আমার কাছে এই টাইমটা নেই যে সবার জন্য আলাদা আলাদা করে ভিডিও বানাই, বা তাহলে আমাদের আর ফর্ম ফিল আপে অতটা টাইমও বাকি নেই। আমি তোমাদের কাছে সময় চেয়ে নিয়েছিলাম যে এই মাসের মধ্যে আমি ভিডিও দেবো, ততদিন ফর্ম ফিল আপ করো না, যদি আমার উপর তুমি বিশ্বাস করে ফর্ম ফিল আপ করতে চাও। আচ্ছা, এবার এই জিনিসটা খুব, এটা হচ্ছে সেই বিশেষ দ্রষ্টব্য যে সাবধান বলে লেখা থাকে একটা, যে ভিডিওতে না আমি পোস্ট প্রিফারেন্স, জোন প্রিফারেন্স, এই সমস্ত নিয়ে অনেক আলোচনা করেছি। তো এইগুলো অনেক সুদূর প্রসারী ভাবনা চিন্তা, তো কিছু কিছু জায়গায় আমি ভুল হতে পারি, তো সেই হিসেবে নিজে ভেবে সিদ্ধান্ত নিই। অনেকে বলতে পারো এটা কেন, তার কারণ অনেকে এটা করে নিয়ে পরে আমাকে বলতে পারে যে দাদা তুমি বলেছিলে তাই জন্য তো আমি করেছিলাম, তো এখন তোমার জন্য আমার এটা হলো। তাই আমি বলছি এটা কিন্তু তোমরা এই ভেবেচিন্তে নেবে, যারা তোমরা ফর্ম ফিল আপ করছো সবাই 18+, তো তোমরা অ্যাডাল্ট, তোমরা যখন দেশ গড়তে পারো তার মানে তোমরা এই ডিসিশনটাও কিন্তু নিতে পারো। আচ্ছা, ফার্স্ট দেখো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। 1 আরআরবি তার মানে কি? তোমার পছন্দ হলো তুমি কলকাতায় অ্যাপ্লাই করলে, তুমি বিলাসপুরে অ্যাপ্লাই করলে, তুমি মুম্বাই অ্যাপ্লাই করলে, এরম করলে হবে না, তুমি একটা আরআরবিতেই অ্যাপ্লাই করবে। ডিফারেন্ট আরআরবি করলে তোমার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, তুমি বলতে পারো যে আমি তো এএলপিতে অ্যাপ্লাই করেছি, এএলপিতে আমি অ্যাপ্লাই করেছি আরআরবি মুম্বাইতে, তাহলে আমি যখন কলকাতায় করব আমাকে কি নতুন অ্যাকাউন্ট বানাতে হবে? ইয়েস, তোমাকে নতুন অ্যাকাউন্ট বানাতে হবে, অন্যটা দিয়ে কিন্তু করা যাবে না। কিন্তু তুমি যদি এএলপি বা টেকনিশিয়ানে আরআরবি কলকাতায় অ্যাপ্লাই করো, তুমি কলকাতায় করার জন্য সেই যে পুরনো তোমার অ্যাকাউন্ট সেটা দিয়েই হবে। ক্লিয়ার হলো? কোশ্চেন বাংলা, ইংলিশ, হিন্দি এরকম মোট 11টা খুব সম্ভবত ল্যাঙ্গুয়েজে হবে, 11টা বা 13টা। তা তুমি যদি এবার, অনেকের প্রশ্ন কি, আমি যদি বাংলা এখানে চুজ করি, পরীক্ষায় কোনোটার বাংলা আমি বুঝতে পারছি না, কারণ আমি তো প্রিপারেশান নিচ্ছি সিজিএলের জন্য, আমি তো কোশ্চেনগুলো পড়ি ইংলিশে, কারণ আমি সেন্ট্রালে আরও সমস্ত এক্সামের জন্য পড়ছি। তাহলে কি করব, তুমি কিন্তু এই তিনটেতেই পরীক্ষা চলাকালীন তুমি তোমার কোশ্চেনগুলো দেখতে পারবে। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট ফর সিলেকশন, এটা হচ্ছে রিড কমপ্লিট নোটিফিকেশান। জানো, যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে 99.99% যে চাকরিটা পেয়েছে সেই নোটিফিকেশানটা তারা নিজেরা পড়েছিল পুরোটা, ভিডিও দেখেছে, জ্ঞান অর্জন করেছে, কিন্তু নোটিফিকেশানটা পুরোটা পড়েছে যাতে তাদের কোনো লুপ হোল বাদ না যায়। ঠিক আছে, এই নোটিফিকেশানটা কিন্তু পুরোটা তোমরা অবশ্যই পড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর তোমার তো ইংলিশও ইমপ্রুভ হবে। নোটিফিকেশান কোথায় পাবে? টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্কোর বুস্টার এবি, যে টেলিগ্রাম চ্যানেল পাবে, সেখানে গিয়ে তুমি সার্চ করে, বা এখানে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেটা থেকেও যেতে পারো, জয়েন করে যাও। এখানে তুমি এইখানে এই যে বাটনটা আছে, এখানে সার্চ বলে লিখবে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট ফুল নোটিফিকেশান, পেয়ে যাবে। সেটা ডাউনলোড করে ভালো করে পড়বে। বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা দেখতে পাচ্ছ, এখানে এরকম কুইজ হয়, বা তুমি তোমার ডাউট এখানে সলভ করতে পারো। এখানে অনেক সিলেক্টেড ক্যান্ডিডেটস বা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস তারাও আছে, তো তুমি এটাই দুটোতেই সার্চ করে জয়েন করে নিও অবশ্যই। নেক্সট, নো সেন্টার প্রিফারেন্স, তার মানে কি? তুমি এই যে পরীক্ষাটা কলকাতা থেকে ফর্ম ফিল আপ করছো, দেখবে ফর্ম ফিল আপ করার শেষে একটা আছে অপশান কলকাতা, তো এই ফর্ম ফিল আপের পর তোমার সিট জম্মুতে পড়বে না তোমার সিট পড়বে হচ্ছে তোমার ওই কেরালাতে, তো এগুলো তুমি জানো না, যেখানে খুশি অল ইন্ডিয়াতে দিতে পারে। যেমন এসএসসিতে কী হয়, প্রিফারেন্স দেয়, তো সেই অনুযায়ী তোরা দিতে না পারলেও মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে রাখে বা ঝাড়খণ্ডে রাখে, এখানে কিন্তু বাইরের স্টেটেও পরীক্ষা দিতে যাওয়া হয়। তবে যেটা প্রিভিয়াস ট্রেন্ড থেকে বলা হয় যে CBT 1 তোমার রাজ্যে বা রাজ্যের আশেপাশেই পড়ে, আর CBT 2 মানে মেন্স তুমি যদি বলতে চাও, সেইটা কিন্তু তোমার পরে হচ্ছে তুমি যেখানে অ্যাপ্লাই করেছো সেখানে। তবে এর কোনো ফিক্সড রুল নেই, যেখানে খুশি তোমাকে পরীক্ষা দেওয়াতে পারে। ফটো যখন দেবে কোনো রকম চশমা, টুপি ফুপি কিচ্ছু পরবে না, চাইলে ক্লিন শেভেও ছবি তুলতে পারো, আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবে। প্রিভিয়াস ইয়ার কাট অফ দেখে কিচ্ছু ডিসাইড করবে না যে আগের বছর এইখানে কাট অফ কম ছিল তাহলে এখানে হয়তো কম হবে, যাই এখানে ফর্ম ফিল আপ করি। আগের বছর ওখানে বেশি ছিল তাহলে হয়তো এবারও বেশি হবে, তাই ওখানে ফর্ম ফিল আপ করি, এসব হয় না। অনেকে আবার বেশি বুদ্ধিমান হয়, তারা কী করে, আচ্ছা আগের বছর এখানে কম ছিল তার মানে এইখানে লোকে এবার বেশি ফর্ম ফিল আপ করবে, ওই জন্য এখানে কাট অফটা বেড়ে যাবে। আমি কি করি, আগের বার যেখানে বেশি ছিল ওখানে লোকে ফর্ম ফিল আপ করবে না, তাই আমি ওখানে ফর্ম ফিল আপ করবো, করে আমার কাট অফটা কম হয়ে যাবে, কারণ কেউই করছে না। এইসব অবান্তর ভাবনায় যাবে না, ঠিক আছে, এসব ফলো করে না। ওকে, নেক্সট। আচ্ছা, এগুলো জয়েন করতে বলে দিয়েছি। তারপরেরটা, কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা বিশাল ইস্যু আসছে, প্রচুর SMS পেয়েছি, একটা ভিডিওতে সব বলছি। দেখো, আমি কাস্ট সার্টিফিকেট আমাদের এখানে 4টে হয়, EBC তো এখানে হয় না, আমি খুব সম্ভবত আমি শুনিনি ওয়েস্ট বেঙ্গলে EBC। তো SC ST তোমরা জানবে তোমাদের একটা টাইমেই সেন্ট্রাল ফরম্যাট বানাতে হয়, একবারই বানাতে হয়, আর কিচ্ছু করতে হয় না, মাথায় থাকবে। কবার বানাতে হয়? একবার, সারা জীবনে একবার সেন্ট্রাল ফরম্যাট বানাতে হয়। স্টেট সার্টিফিকেট কিন্তু চলবে না। এবার তুমি বলতে পারো যে দাদা আমার কাছে এই মুহূর্তে সেন্ট্রাল নেই,
কিন্তু আমার কাছে স্টেটের সার্টিফিকেট আছে, তাহলে আমি কি করব, তুমি স্টেটটা অ্যাপ্লাই করো, দিয়ে যত সম্ভব পারবে তাড়াতাড়ি সেন্ট্রালটা বার করে নাও। কারণ তোমার ডিভির সময় সেন্ট্রালের সার্টিফিকেট দেখবে, তখন যদি তুমি সেন্ট্রাল না দেখাতে পারো তাহলে তোমাকে কিন্তু ইউআর হিসেবে ট্রিট করা হবে, ফেল টু সাবমিট ইউআর হিসেবে ট্রিট করা হবে, যদি তুমি CBT1 CBT2 সব কিছুতে ইউআর দিয়ে ক্লিয়ার করো এবং তোমার বয়সও ইউআরের বয়সের সঙ্গে হয়। ওকে, ওবিসি প্রত্যেক বছরে তুমি এনসিএল বানাবে, কারণ তুমি জানো না ডিভি কবে হবে। তবে এটা আমি বলতে পারি যে অক্টোবর শেষ হওয়ার আগে কখনো তোমার ডিভি হবে না। অক্টোবর বলছি কেন, 2000 অক্টোবর পুজো চলে এসছে, ওই জন্য 2025 শেষ হওয়ার আগে তোমার ডিভি হবে না। 2025 জুন টুনে গিয়ে তো হয়তো প্রিলিমসই হতে পারে, মানে আমি যে CBT1 বলছি। যাই হোক, তা যত আগে হয় তত ভালো। তবে তুমি কি করবে, প্রতি বছর একটা বানাবে, তার কারণ তোমার ডিভি যবে হবে সেই থেকে 1 বছরের আগে অবধি ওদের এনসিএল লাগবে। কি বললাম, তোমার ডিভি যদি 26 সালের মার্চে হয় তাহলে 25 সালের মার্চের মধ্যে তোমার এনসিএল লাগবে। তোমার যদি এনসিএলটা না বানানো থাকে 1 বছর আগে তাহলে কিন্তু তুমি ভুগে যাবে। ইডব্লিউএস এভরি ফিনান্সিয়াল ইয়ারে তুমি ইডব্লিউএস বানাবে। ইডব্লিউএসের বেলায় কোনো এমনি ইয়ার হয় না, ইডব্লিউএসের বেলায় হয় ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ারে তুমি একটা বানিয়ে নিলে, মানে এখানের এপ্রিল থেকে পরের বছরের মার্চ, প্রত্যেকটাতে তুমি একটা করে বানিয়ে রাখবে। এই মুহূর্তে যদি তোমার কাছে ইডব্লিউএস সার্টিফিকেট না থাকে, তুমি যদি ভাবছো যে আমি ইডব্লিউএসে এলিজিবল, আমার সমস্ত ক্রাইটেরিয়া আছে, নেক্সট 2-3 মাসের মধ্যে আমি বানিয়ে ফেলতে পারবো, তুমি অবশ্যই ইডব্লিউএসে অ্যাপ্লাই করবে। এই মুহূর্তে তোমার কাছে যদি ওবিসি এনসিএল না থাকে কিন্তু তুমি সেন্ট্রালের ওবিসিতে পড়ছো, তুমি জানো যে আমি পরের 6 মাসের মধ্যে বানিয়ে নিতে পারবো, তাহলে তুমি অবশ্যই ওবিসিতে অ্যাপ্লাই করবে ইউআরএ না করে। আর তুমি যদি সেই মুহূর্তে সাবমিট না করো, এসএসসি যেমন তোমাকে ক্যান্সেল করে দেয়, রেল কিন্তু ক্যান্সেল করবে না, বলেছে তোমাকে ইউআরএ নিয়ে নেওয়া হবে যদি তুমি ইউআরএর কাট অফ এবং এজ দুটোই তোমার স্যাটিসফাই হয়। আচ্ছা, এনসিএল নিয়ে আরও ডিটেলে জানতে গেলে ইউটিউবে গিয়ে তুমি সার্চ করবে ওবিসি এনসিএল বাই অর্পণ বিশ্বাস এবি, তুমি পেয়ে যাবে পুরো একটা ভিডিও, 11,000 ভিউ আছে, দেখে নেবে। আচ্ছা, এইটা সেলফ প্রমোশন। অনলাইন অফলাইনে কেউ যদি ম্যাথ, রিজনিং, এই ধরনের রেল, এনটিপিসি, সিজিএল, সিজিএল সমস্তর জন্য পড়তে চাও, তুমি আমার সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার, এটা তুমি প্লে স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে নাও, এখানে তুমি অনেক ফ্রি মেটেরিয়াল পেয়ে যাবে। আচ্ছা, এই নাম্বারে তোমার যদি অন্য কোনো ডাউট থাকে, দেখো প্রথম কথা, যে ডাউটটা আমি ভিডিওতে কভার করেছি সেই ডাউটের কমেন্ট করলে কিন্তু তুমি রিপ্লাই পাবে না, বা রিপ্লাই পাবে ভিডিওতে বলা আছে। অন্য যদি কোনো ডাউট থাকে তুমি এইখানে SMS না করে কমেন্ট করবে, তাহলে তুমি আগে রিপ্লাই পাবে, কারণ SMS প্রচুর চলে আসে, সেখান থেকে আমাকে পড়া সংক্রান্ত SMSগুলো কিন্তু আগে দেখতে হয়, কারণ সেগুলোকে প্রাধান্য দিতে হয়। যারা আমার কাছে পড়ছে তো তাদের যে SMSগুলো থাকে, তাদের যে না পারা অঙ্ক, সলভ, ডাউট, এই সমস্ত কিছু আমাকে আগে দেখতে হয়। তো আমি সেইখানে কিন্তু তোমার SMS হারিয়ে যাবে, কিন্তু কমেন্টগুলো কিন্তু হারাবে না, ঠিক আছে? এটা পড়লে তবেই তুমি হোয়াটসঅ্যাপ করবে। নেক্সট, আচ্ছা, এবার আস্তে আস্তে এগুলো ইম্পর্টেন্ট না, তাও একবার বলে দিই, যে আমি ধরে নিচ্ছি অনেকেই জেনে এটাই এসছে, কিন্তু যারা জানে না, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 তারিখ, বাকি ডেটগুলো দেখে নিও একবার পজ করে। নেক্সট, এগুলো বললে আমাদের টাইম চলে যাবে, ওই জন্য আমি এগুলো থেকে একটু এগিয়ে যাচ্ছি। নেক্সট, সব থেকে গুরুত্বপূর্ণ, দেখো ভ্যাকেন্সি 8,113, ইন ফিউচার এটা হয়তো বাড়বে। আজকেই তুমি দেখতে পেলে যে খুব সম্ভবত টেকনিশিয়ান না এলপির ভ্যাকেন্সি বেড়ে 9,000 থেকে 14,000 হয়ে গেল, তাই না? আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম, আমি দিইনি ওটা, ওই আরেকজন যে অ্যাডমিন সে দিয়েছিল। তো এই ভ্যাকেন্সিটা হয়তো বাড়তে পারে, বেড়ে 15,000 হয়ে যেতে পারে, তাহলে খুবই ভালো। তো তার মধ্যে মেজরিটি ভ্যাকেন্সি 30%-এর মধ্যে উপরে ভ্যাকেন্সি কিসে আছে? এটা আছে হচ্ছে তোমার প্রায় 40%-এর কাছাকাছি ভ্যাকেন্সি গুডস ট্রেন ম্যানেজার, যেটাকে আমি গার্ড বলা হয়, মালগাড়ির গার্ড, তাই তো? এর ভ্যাকেন্সি হচ্ছে সবচেয়ে বেশি। তারপর ভ্যাকেন্সি কার? এই পোস্টে আবার নতুন এসছে CCCT, চিফ কমার্শিয়াল কাম টিকিট, এগুলো সব পরে বলছি কি সব ডিটেলে। আচ্ছা, আগে এখান থেকে আমরা যেটা দেখবো মেডিকেল স্ট্যান্ডার্ড। কি দেখবো? মেডিকেল স্ট্যান্ডার্ড। আচ্ছা, এবার এই মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, জেনে নাও। কথা কি? প্রত্যেক গ্রুপে, ফেসবুক, টেলিগ্রামে গিয়ে জিজ্ঞাসা করবে না আমার এইটা আছে, আমার এই পাওয়ার আছে, আমি কি এই করতে পারবো, আমি কি ওই করতে পারবো? এতে তোমার প্রচণ্ড পরিমাণে টাইম লস হবে। কি বললাম? এতে তোমার প্রচণ্ড পরিমাণে টাইম লস হবে। তাই জন্য তুমি কি করো? তুমি জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও যে কোনো চোখের ডাক্তারের কাছে। কি বললাম? জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও যে কোনো চোখের ডাক্তারের কাছে, গিয়ে তাকে এইটা দেখাও, এটার প্রিন্ট আউট নিয়ে নাও। কোথায় পাবে? নোটিফিকেশানটাই যাও, চ্যানেলে পেয়ে যাবে, এটার প্রিন্ট আউট নাও। যে কোনো চোখের ডাক্তারের কাছে যাও, তোমার বাড়ির কাছে। যেমন আমি আমার কাছে দিয়ে যদি বলতে পারি, ব্যারাকপুর দিশা খুব নাম করা, সেখানকার ফিস কত? মাত্র 200 টাকা। সেখানকার ফিস মাত্র 200 টাকা।
ওকে, রানাঘাটে আছে লায়ন্স ক্লাব, সেখানের ফিস 50 টাকা। তো তুমি এই সমস্ত জায়গায় যাও, গিয়ে তুমি এইগুলো দেখাও যে আমার এই যে জিনিসগুলো লেখা আছে, একটু আমার চোখটা টেস্ট করে বলে দেবেন আমি এইগুলোতে ফিট হব কি না। ব্যাস, ওরা পুরোপুরি বলে দেবে এবং সেটা একদম 100% সঠিক হবে। ওরা যেটা বলবে সেটা 100% সঠিক হবে। বাকি তুমি গ্রুপে এই দাদা, ওই দিদি, ওই স্যার, ওই ম্যাডামকে জিজ্ঞাসা করছো, তারা ঘন্টার মাথা জানে সবাই, ঠিক আছে? আমিও যে সব কিছু জানি তা না। এবার আমি কেন বলছি, তাতে তোমার সময় নষ্ট হবে, তোমার সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই যে তুমি 200 টাকা 50 টাকা দিচ্ছ না, তুমি কী করছো, তোমার সময়টা বাঁচাচ্ছ এবং তুমি অ্যাকুরেট হচ্ছ। তুমি যদি মেডিকেলে ফিট না হও, চাকরি পেলেও কিন্তু তোমার চাকরি থাকবে না, ক্যান্সেল হয়ে যাবে। এটা যেন মাথায় থাকে। কী বললাম, মাথায় থাকবে তো? তো এইটা তুমি একটুখানি ডাক্তারের কাছে যাও, গিয়ে দেখিয়ে নাও, জাস্ট। আর কিছু তোমার ভাবার দরকার নেই। আচ্ছা, আমি তাও একটা জিনিসের ওপর বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই দুটো পোস্ট 2 আর 3, যদি তোমার চোখে কোনো অপারেশন থাকে, কোনো চশমা থাকে, এই দুটো পোস্টের জন্য তুমি কাটা। কি বললাম, এই দুটো পোস্টের জন্য কাটা। আচ্ছা, তোমার চোখ মোটামুটি তুমি দেখতে পেলে, মানে যে পড়াশোনা করতে পারছো, তাহলেই হবে। মানে এই দুটো চোখ, যারা আমার মতো কানা, তাদের জন্য এই দুটো চোখ নেই, তারা কাটা। তার মানে তারা কিন্তু এই যে 3000, 1000, 4000 ভ্যাকেন্সি, তার জন্য বাদ চলে গেল, তার জন্য পড়ে থাকলো বাকি 4000। ওকে, যাদের আমার মতো চশমা আছে। তুমি লেসিক করিয়েছো, অন্য সার্জারি করেছো, কিচ্ছু করলে এই দুটোতে হবে না। চোখের ওপর যদি একটু বিন্দুমাত্র আঁচ পড়ে, এই দুটো কিন্তু হবে না। আচ্ছা, বাকি 3টে আছে, আমি তাও একটু আমার সাধ্যমতো বলে দিচ্ছি, আমি যেটা জানি, কারণ আমার যেহেতু চশমা আছে। 6/6 কি, 6/9 কি, কিছু তোমার ইউটিউব দেখার দরকার নেই। তুমি বিভ্রান্ত হবে, তোমার মাথা খারাপ হবে। তুমি ডাক্তারের কাছে যাও, দেখাও যে আমার এগুলো হয় কিনা, উনি পুরো বলে দেবেন, ঠিক আছে? এই আমাদের লাগছে হচ্ছে, দেখো এইটা, 1 মিনিট একটু আমাকে দেখতে দাও। দেখো, এই দুটোর জন্য আছে C2 কী জিনিস, এখানে হচ্ছে C2। বলছে নিয়ার ডিস্টেন্স বিটুইন 6/12 উইথ অর উইদাউট গ্লাস, মানে চশমা পরে 6/12 প্রায় সবার হয়ে যাবে। মানে তুমি যদি পড়তে পারো না, তুমি যে পড়াশোনা করতে পারছো, এই ভিডিওটা দেখতে পাচ্ছ, মানে জানবে তোমার 6/12 আছে মোটামুটি, ঠিক আছে? আর কি আছে, আর এখানে একটা মিনিট, ভিডিও কিন্তু অনেক বড় হবে। আর এখানে দেখো, এটা আছে A2 আর ওটা আছে B2। A2 এই যে A2 হচ্ছে সব থেকে কঠিন। A2 হয়ে যাচ্ছে সব থেকে কঠিন। কী করতে হবে তোমার, উইদাউট গ্লাসে 6/9 থাকতে হবে, অনেকের থাকে না। ওকে, তারপর কী হবে, কালার ভিশন। আচ্ছা, কালার ভিশন কী করে বুঝবো? যদি তোমার ডাক্তারের কাছে না থাকবে, তুমি গুগলে গিয়ে সার্চ করো কালার ভিশন টেস্ট, অনেকগুলো দেখবে। ওই সেই আমরা যেমন করে চাল ডালের মধ্যে মিশিয়ে দিতাম, ওরকম ছবিগুলো আসবে বিভিন্ন কালারের মধ্যে। ওই নাম্বারগুলো তুমি যদি পড়তে পারো, তাহলে তুমি জানবে তোমার কালার ভিশন নেই। ব্যাস। তারপর B2তে কি আছে, এইটা 6/9 ও 6/12 উইদাউট গ্লাসেস। তো এটাও অনেকেরই হয়ে যাবে, চিন্তা নিয়ে কোনো 6/9 বা 6/12 এরকম দিয়েছে, মানে একটা চোখে 6/9, একটা চোখে 6/12, এটাই বলছে। আর পাওয়ার 4Dর বেশি হলে হবে না। এসব কী জিনিস, তোমার যে ডাক্তার তাকে জিজ্ঞাসা করবে, সে ক্লিয়ারলি বলে দেবে তুমি পাস করবে না ফেল করবে, ঠিক আছে? অন্য কোথাও সময় নষ্ট করার দরকার নেই, কারণ সময়টা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এটা হলো। নেক্সট, পরেরটায় দেখো, প্রথম পরীক্ষায় থেকে পাস করবে কজন, 15 গুণ। আর তারপরে স্কিল টেস্টে যাবে 8 গুণ, ডিভি হবে 1:1। ডিভি সম্পর্কে জানতে চাইলে সার্চ করে নেবে ডকুমেন্ট ভেরিফিকেশন বাই অর্পণ বিশ্বাস, এবি পেয়ে যাবে। নেক্সট, ওকে, এই যে কোনো লেসিক ফেসিক এসব যা কিছু চোখের ওপর হাত দিলে কিন্তু A2 A3 হবে না। A2 মানে কোনটা, ওই আগেরগুলো। আর তোমার যদি লেসিক টেসিক থাকে, তুমি কিন্তু কী বলে B2 C2 এগুলো করতে পারে। মেডিকেল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু রেলওয়ে নিজেরা চেক করবে, ঠিক আছে? তাই তুমি যাই কও না কেন, তুমি নিজেকে যতই পণ্ডিত ভাবো না কেন, তুমি কিন্তু ধরা পড়ে যাবে, আর তখন বাদ হয়ে যাবে। নেক্সট, আচ্ছা, ফর্ম ফিল আপের ফিস 500, 250, এই 250 পুরো রিফান্ড আসবে। আর এখানে 400 রিফান্ড আসবে। দেখে নাও কাদের জন্য, এটা ওবিসি আর ইউআরদের জন্য আসবে এটা। ওকে, আর ব্যাঙ্ক ডিটেলস কিন্তু যেখানে সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করলে তার দেবে না, নিজের দেবে, নাহলে টাকা আসলে পরে তুমি পাবে না, সে পেয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট, একটু তাড়াতাড়ি করছি কারণ মেরি ভিডিওতে আসবো। এগুলো নাম্বার দেখে নাও, 90 মিনিটে 100 নম্বরের কোশ্চেনের উত্তর করতে হবে, 40, 30, 30, নেগেটিভ হচ্ছে 1/3। একইভাবে মেন্সে কী হবে, 90 মিনিটে 120 নম্বরের কোশ্চেনের উত্তর করতে হবে, 50, 35, 35। ইংলিশ নেই, তাই জন্য এখানে কম্পিটিশনটা সব থেকে বেশি তোমার পাশের রাজ্য থেকে। নেক্সট, টাইপিং কি 30 ওয়ার্ড পার মিনিট। আমি জানি যারা আমার ভিডিও দেখছি হিন্দিতে খুব কমজন টাইপ করবে, তাও বলে দিচ্ছি, হিন্দিতে টাইপিং হচ্ছে 25 ওয়ার্ড পার মিনিট। ওকে, টাইপিংয়ের নিয়ে কী হবে, সার্চ করবে লার্ন টাচ টাইপিং ফ্রি বাই অর্পণ বিশ্বাস, এবি পেয়ে যাবে ইউটিউবে ভিডিও, পুরো দেখে টাইপিং আজ থেকে শুরু করে দাও। এই 30 ওয়ার্ড পার মিনিট তুলতে কিন্তু তোমার 3 থেকে 4 মাস লেগে যাবে। ওকে, দেখো, ফার্স্ট আর সেকেন্ড সবার জন্য হবে, থার্ডে টাইপিং শুধুমাত্র হবে এই যে দুটোতে টাইপিস্ট বলে লেখা আছে না, এই দুজনের জন্য টাইপিং হবে। ব্যাক স্পেস না দিয়ে টাইপ করা প্র্যাকটিস করো, এটা বলে দিলাম আমি। আচ্ছা, স্টেশন মাস্টারের জন্য একটা টেস্ট হবে, সেটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। এটা কিন্তু বাকিদের ক্ষেত্রে হবে না, এটা স্টেশন মাস্টারের কিন্তু সিলেকশনের জন্য খুব জরুরি, কারণ এই নাম্বারটা যোগ হবে পরে। নেক্সট, খুব সম্ভবত যোগ হবে, দেখে নাও পরেরটা কী বলছে। এবার
আমি বলছি যে তুমি একটু জাস্ট ব্রিফলি জেনে নাও যে প্রত্যেকটা পোস্টে কী কী আছে। GTM, গুডস ট্রেন ম্যানেজার, তার মানে হচ্ছে মালগাড়ির পিছনে যে ড্রাইভার, যাকে দেখে তোমার মনে হয় একদম চিল লাইফ তার, একদম আরামে থাকি, সে একটা ঘর পায়, ঘরেরও একটা চেয়ার পায়, তার উপর বসে থাকে, একটা টর্চ পায়, এর উপর বসে থাকে, কিন্তু এই লাইফ খুব বাজে লাইফ। তার কারণ তুমি মালগাড়ি নিয়ে বেরোলে তোমার টাইমের কোনো ঠিক নেই, ওই সেই একটা ট্রেন একদম শেষে তুমি বন বাজারের মধ্য দিয়ে যাচ্ছ রাত্রেবেলা, কারো যদি ভূতের ভয় থাকে সে তো মরেই যাবে। যাই হোক, তো বড় হয়ে যাবে, তোমরা অতটা থাকবে না, কোনো বাথরুম থাকে না, তো ছেলেরা হলে তো হয়ে গেল, মেয়ে হলে প্রবলেম হবে তার, মাঝখানে ট্রেন দাঁড়িয়ে গেল, সিগন্যাল নেই, তুমি দাঁড়িয়ে থাকলে ওখানে, ঠিক আছে। তো এই হচ্ছে টাইম, কোনো ফিক্সড টাইম নেই, হেভি ওয়ার্কলোড থাকবে। তুমি এমন তো না যে তোমার 10টা থেকে 5টা ডিউটি 8 ঘন্টা হয়, 9:30 থেকে 6টা। ভাবো তুমি মালগাড়ি নিয়ে বেরিয়েছো, তুমি 6টা বাজলেও তুমি বন্ধ করে দিলে, বন্ধ করে তুমি বাড়ি চলে গেলে, মানে তুমি কী করলে, মালগাড়িটা দাঁড় করলে বাড়ি চলে গেলো, আমার 6টায় ডিউটি শেষ, আমি বাড়ি চলে যাবো, তা তো হবে না, তোমাকে চালাতে হবে গাড়ি। আচ্ছা, এই জন্য তুমি অনেক এক্সট্রা অ্যালাওয়েন্স পাবে। তুমি যে প্রতি চালাবে ট্রেন, তার জন্য মনে হয় খুব সম্ভবত কিলোমিটার প্রতি 4 টাকা এক্সট্রা পাবে, মানে মাইনে পাচ্ছ, তারপর কিলোমিটার প্রতি 4 টাকা এক্সট্রা পাচ্ছ এখানে দিয়ে। এটার স্যালারি প্রায় 80,000-এর কাছাকাছি চলে যাবে। এটা কিন্তু লেভেল 5-এর পোস্ট, যার বেসিক হচ্ছে 35,000 সামথিং। লেভেল 5-এর পোস্ট, যার বেসিক হচ্ছে 29,200, আর লেভেল 6 হচ্ছে 35,400। কিন্তু এর স্যালারি কিন্তু লেভেল 6-এর থেকে অনেক বেশি হবে, ওয়ার্কলোড অনেক বেশি, এক্সট্রা অ্যালাওয়েন্স পাবে, লিভ প্রবলেম হবে, মানে পুজোর ছুটি টুটি এইসবের প্রবলেম তুমি পাবে, যে তুমি নিজের ইচ্ছা মতো ছুটি পাবে না। ওকে, বুঝিয়ে দিলাম। স্টেশন মাস্টার মানে কি, একদম পুরোপুরি সেম, শুধুমাত্র তুমি স্টেশনে বসে ওই একটু ভালো ঘরে কাজ করবে, বাকি স্টেশন মাস্টার মানে তোমার আন্ডারে পুরো স্টেশনটা। স্টেশন মাস্টার মানে কি, তোমার আন্ডারে পুরো স্টেশনটা, মানে যা হবে সেইটাই কিন্তু তোমাকে নির্ভর করতে হবে। এবার অনেক সময় কি হয়, যেটা মেট্রোতে কদিন আগে হচ্ছিল, যে স্টেশন মাস্টার থাকছে না, একজনের আন্ডারে 2টো স্টেশন দিয়ে দেওয়া হচ্ছে, তো এটাও খুব সমস্যা হয়। একটু কদিন আগে এই নিয়ে সমস্যা হচ্ছিলো, ঝামেলা হচ্ছিলো। তো এইবার দেখো তাহলে তোমার কী পরিমাণে ওয়ার্কলোড হবে ভাবো, তোমার কোনো ফিক্সড টাইম থাকবে না, কিচ্ছু থাকবে না, সবাইকে তোমাকে ম্যানেজ করতে হবে, কোনো ছুটি ছাটাও সব ভুলে যাও। মাইনে প্রচুর পাবে, চিন্তা নেই, ওই যে ছুটির জন্য তুমি কাজ করছো তার জন্য তুমি পরে ছুটি পাবে, তার জন্য এক্সট্রা মাইনে পাবে, কিন্তু আবার একই কথা, তোমার কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে না। ওকে, নেক্সট CCCT, মানে যেখানে তোমাকে হচ্ছে চিফ কিছু একটা আছে, সুপারভাইজার, মানে তোমার কাজ হচ্ছে যে TT হয় তাদেরকে অ্যাডভাইস করা। মানে ছোটোবেলায় আমরা ভাবতাম না, আমরা TT হলে আমরাও এরকম ধরবো, দিয়ে অনেক টাকা হবে, তো মানে টাকা ফাইন করবো আমরা। তো এই TTদের অ্যাডভাইস করতে হবে তোমাকে। এবার যারা স্টেশনে যারা ক্লার্ক, মানে যারা টিকিট দিচ্ছে তাদের, যারা টিকিট চেক করছে তাদের, বা যারা গুডস চেক করছে তাদের, সবাইকে তোমাকে করতে হবে। তো এও তাই, তবে এদের দুটোর থেকে এর ওয়ার্কলোডটা অনেকটা কম, কিন্তু এর যেটা হচ্ছে এই যে GMSM এর মতো, কিন্তু এরও কোনো ফিক্সড টাইম নেই। আর এই যে স্টেশন মাস্টার, আচ্ছা স্টেশন মাস্টার আরেকটা ড্রব্যাক কি, MS ধোনি দেখেছো, ওখানে সেই ওকে বলতো, জায়গাটার নাম ভুলে গেলাম, যে ধোনিকে নিয়ে আসলে একে টিমে জয়েন করা, বলবে কঠিন, দিয়ে বললো সেই কি একটা জায়গার নাম বলছে, ইস জায়গার নাম শোনা হ্যাঁ, ওভাবে পোস্টিং দিয়ে দেঙ্গে, তো ও ভাবতো ওখানে গরুর গাড়ি। তো এবার তো তোমার ওরকম হতে পারে যে এমন স্টেশন দিল, সেখানে তুমি নেটওয়ার্ক পাচ্ছ না, তোমার পরিষেবা পাচ্ছ না, কিছু ঠিক করে পাচ্ছ না, সেখানে তোমাকে যেতে হতে পারে। ওকে, একইভাবে CCTVর মধ্যে তোমার কি থাকে, এখানে তোমার আন্ডারে একটা গোটা জায়গা থাকে, তো তোমাকে এখানে ট্রাভেল করতে হবে, সেই হিসেবে এই তিনটে কিন্তু ওয়ার্কলোড। এবার হচ্ছে SC মানে সিনিয়র ক্লার্ক, আর জুনিয়র এটা মানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এরকম একটা কিছু, এর কিন্তু একদম ফিক্সড 5 দিন ডিউটি আছে। CCT এতে 6 দিন ডিউটি, খুব সম্ভবত 6 দিনের ডিউটি, এতে কিন্তু 5 দিন ডিউটি, একদম ফিক্সড টাইম আছে 9:30 থেকে 6টা। কিছু কিছু সময় চাপের জন্য তোমাকে বেশিক্ষণ থাকতে হতে পারে, শনি রবি ছুটি, শনি রবিতে তোমাকে আসতে হবেই না, প্রায় আসলে তুমি এক্সট্রা টাকা পাবে। লোয়েস্ট ওয়ার্কলোড হচ্ছে এইগুলোর মধ্যে, তিনটের মধ্যে। ওকে, আর এটা তোমার পোস্টিং কিন্তু ভালো জায়গায় হবে, হেডকোয়ার্টার, ওয়ার্কশপ বা DRM, ওই যে শিয়ালদা দেখেছো DRM অফিস আছে লাল রঙের DRM, তো এইগুলোতে তোমার পোস্টিংগুলো হবে এখানকার। তো তুমি মেন ভালো জায়গাতে পোস্টিং পাবে এবং তোমার ডিউটি এটা হবে। তো এই দুটো থেকে বুঝে গেছো, এইখান থেকে কিন্তু তোমাদের ঠিক করে নেওয়া উচিত যে তোমাদের কার কোনটা ইচ্ছে। আমি এখানে খুব ব্রিফলি বোঝানোর চেষ্টা করলাম এবং মানে যত সম্ভব বুঝিয়ে দিয়েছি। এবার কোথায় ফর্ম ফিল আপ করবো, তো তার জন্য তোমাদের মাথায় অনেকগুলো বুদ্ধি আসবে, তো সেইগুলো একে একে আমরা দূর করি। প্রথমে বুদ্ধি আসবে যে আগের বার তো কলকাতার কাট অফ বিশাল হাই গেছিলো, তাহলে কি আমি কলকাতায় ফর্ম ফিল আপ করবো? আমি তোমাদেরকে বোঝাচ্ছি সব দিক থেকে কেন এবার কলকাতায় ফর্ম ফিল আপ করা আমার কাছে বেস্ট। আবার আই রিপিট, আমার কাছে বেস্ট, মানে আমার কাছে মনে হচ্ছে, আমি ভুল যেতে পারি। ওকে, তবে যারা আমার উপর বিশ্বাস করো তাদের বিশ্বাস করতে হবে, আর যারা করো না তারা করবে না। তো আমার কাছে মনে হয় এবার কলকাতায় ফর্ম ফিল আপ করা বেস্ট। আচ্ছা, এবার বলছি, তুমি কিন্তু ফর্ম ফিল আপ একটাই করবে এবং সেখানে প্রিফারেন্স দেবে যে তোমার কোনটা আগে দরকার। তো কোনটা আগে দরকার সেই হিসেবে আমি বলে দিলাম প্রত্যেকটা সম্পর্কে, তারপরে আমি বোঝাবো কী করে আগে করবে। দেখো কলকাতায় টোটাল ভ্যাকেন্সি 1382। এবার দেখো অনেকগুলো সাবকাস্ট আছে, তো সবগুলো নিয়ে তো আলোচনা করা আমার কাছে সম্ভব না, তো আমি URটা নিয়ে করছি। তার কারণ
যে কাজটাই হও না কেন সে তো নিজেরটা পাচ্ছ প্লাস ইউআরটাও পাবে। তো এবার এই 1300-র মধ্যে ইউআরের ভ্যাকেন্সিকে দেখো কত, 628। আচ্ছা এবার আমি চলে আসছি কোথায়, মুম্বাই। ইউআর কত, 319, মানে অর্ধেক। ওকে নেক্সট। বিলাসপুর সব থেকে বেশিগুলো নিচ্ছে, 273, অর্ধেকেরও কম। তারপর 328, অর্ধেকের থেকে একটু বেশি ভুবনেশ্বর। ওকে নেক্সট। সেকেন্দ্রাবাদ 212, সাউথের দিকে কেন নিলাম, অনেকে বললো সাউথের দিকে কাট অফ কম যায়। এবার বলো কাট অফটা কী করে কম যাবে, এখানে 212টা ভ্যাকেন্সি আর এখানে কতগুলো ভ্যাকেন্সি, কলকাতায় ভ্যাকেন্সি 628, 212কে 3 দিয়ে গুণ করলে হয় 636, 3 গুণ ভ্যাকেন্সি বেশি। মানছি সাউথের লোকজন যারা আছে তুমি তারা মানে একটা ট্রেন্ড দেখা গেছে যে তারা কি করে, তারা গভর্নমেন্ট জবের জন্য কম প্রিপারেশন নেয়। তো কম প্রিপারেশান নিলেও এমন তো কম প্রিপারেশান নেবে না যে তার থেকে 3 গুণ বেশি ভ্যাকেন্সি যেখানে সেখানে সিট মানে কাট অফ কম চলে গেল। 218 জন তো ওখানে আছে যারা পড়াশোনা করে, নাকি নেই, তো আছে। তো সেই হিসেবে তুমি দেখতে পাচ্ছ ভ্যাকেন্সির মধ্যে 2 গুণ 3 গুণের ডিফারেন্স, 100-200 না, 2 গুণ 3 গুণের ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে কলকাতা কিন্তু এবার মানে ফর্ম ফিল আপ করার জন্য বেস্ট। আচ্ছা এবার বলতে পারি যারা চাও যে না আমি না অনেকের ওই শখ থাকে যে আমাকে ওই গুডস ট্রেন ম্যানেজার আমি হব, আমার খুব ভালো লাগে। যদি আমি পরে বোঝাচ্ছি এসব শখ থাকা উচিত না, যাদের কাছে কোনো চাকরি নেই তাদের কাছে উচিত না, যাদের কাছে আছে তাদের কাছে উচিত। তো তাদের জন্য এইটা হচ্ছে বেস্ট। ধরো আমি বার করে রেখেছিলাম, এই যে এখানে দেখো 586টা ভ্যাকেন্সি আছে ভুবনেশ্বরে গুডস ট্রেন ম্যানেজারের। তো আর এইখানে 254টা তার মধ্যে ইউআর আছে, তো তাদের জন্য এটা বেস্ট। আচ্ছা এবার আমি বলি মুম্বাইতে কিন্তু কেউ ভুলেও ফর্ম ফিল আপ করো না, কারণ এখানে মানে কস্ট অফ লিভিং এতটা হাই যে তুমি সার্ভাইভ করতে পারবে না। মানে সার্ভাইভ করতে পারবে না ইন দ্য সেন্স অফ কি, যে তুমি 60,000 টাকা পেয়ে কলকাতায় রাজার হালে থাকবে আর ওখানে তুমি মিডিয়ামভাবে থাকবে। ওই কদিন আগে একটা দেখছিলাম একজন লিখেছিল যে টাকায় আমরা ওয়েস্ট বেঙ্গলের একটা হেলদি স্যালারি বলি সেই টাকায় মুম্বাইয়ের একটা ফ্ল্যাটের মেনটেন্যান্সও হয় না। তো যদিও আমরা কেন কলকাতায় মানে কলকাতায় চাকরি করে মুম্বাই থাকতে যাব, এই নিয়ে পরে তাকে মজা করা হয়েছিল। তো এই ব্যাপারটা সত্যি একদম। ওকে নেক্সট। আচ্ছা এবার এটা দেখো, তো আমি বলে দিলাম ভুবনেশ্বর কে করবে, শুধুমাত্র সে যে যার এটাই শখ যে আমি গুডস ট্রেন ম্যানেজারই হব, বাকি আমার কিছু হওয়ার দরকার নেই, তো সে এটাই করবে। যদি এই শখটা থাকা উচিত না, কারণ যার কাছে কিছু নেই বেগার্স কান্ট বি চুজার্স, এটা মনে রাখতে হবে। যার কাছে চাকরি নেই সে কখনো চুজার হতে পারে না। ওকে একইভাবে সেকেন্দ্রাবাদ করার দরকার নেই, আমি করব কলকাতা। আচ্ছা এবার কলকাতাতে বোঝাই একটুখানি, 1 মিনিট কোথায় গেল কলকাতাতে বোঝাই। আচ্ছা এবার আমাদের 2 রকম ক্যান্ডিডেটে ডিভাইড হয়ে যাবে, এই সেই আদার ফ্যাক্টরটা কোথায়। মেইন জিনিস যেটা আমাকে বুঝতে হবে, কলকাতা একটু হার্ড কম্পিটিশান হবে এত ভ্যাকেন্সি সত্ত্বেও, তার কারণ পাটনা, রাঁচি, প্রয়াগরাজ, মুজাফফরপুর, বিহার আর ইউপি, এই দুটো জায়গা যেখান থেকে মেন চাঙ্ক অফ যে অ্যাসপিরেন্টটা আসে, আর এখানে আরও বেশি পরিমাণে আসবে, তার কারণ এই পরীক্ষাতে ইংলিশ নেই। ওকে তো তাদের টোটাল ভ্যাকেন্সি 384, এটা টোটাল ভ্যাকেন্সি ইউআর, এসটি, এসসি, ওবিসি সব যোগ করে। আর আমাদের কলকাতাতে শুধুমাত্র 628টা ইউআরের ভ্যাকেন্সি। তাহলে বুঝতে পারছো তারা কি অ্যাপ্লাই করবে এই জোনে, করবে না। পাটনায় যার বাড়ি সেও কিন্তু সেফ থাকার জন্য কলকাতায় অ্যাপ্লাই করবে, তার কারণ কলকাতায় ভ্যাকেন্সি বেশি, যেখানে ভ্যাকেন্সি বেশি সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনাও বেশি। তো এই জিনিসটা নিজের মাথায় ঢুকিয়ে নাও, পরীক্ষা দিতে গিয়েও তুমি এটা বুঝতে পারবে। আচ্ছা অনেকে এটা জানো না ইআর মানে কোনটা। তুমি যে ফর্ম ফিল আপ করবে না কলকাতায়, তারপর তোমাকে কী হবে, আমি তোমাকে এটা বলে দিলাম যে তুমি কলকাতায় ফর্ম ফিল আপ করো। তারপর তুমি যে কলকাতায় ফর্ম ফিল আপ করবে তোমাকে চয়েস দেওয়া হবে যে তুমি ইআর আগে নেবে না এসিআর আগে নেবে। তো সেইখানে মনে রাখবে যারা জানো না, ইআর মানে হচ্ছে হাওড়া, শিয়ালদা, মালদা, আসানসোল। এসিআর মানে হচ্ছে আদ্রা, এটা পুরুলিয়ার মধ্যে পড়ে, খড়গপুর, চক্রধরপুর আর রাঁচি আমাদের মধ্যে না হলেও এটা কিন্তু এসিআরের মধ্যে পড়ে। এবার যার বাড়ি যেটা আগে সে কিন্তু সেইখানে ফর্ম ফিল আপ মানে সেইখানে প্রিফারেন্সটা আগে দেবে। তুমি যখন ফর্ম ফিল আপ করতে যাবে দেখবে তোমাকে বলবে যে তুমি ধরো গুডস ম্যানেজার আগে দিলে, তো তোমাকে বলবে যে গুডস ম্যানেজারটা কি আগে নেবে, ইআর আগে নেবে না এসিআর আগে নেবে, তুমি সেইভাবে দেবে, কারণ তুমি কিন্তু এই জোনেই পাবে। এখন যার বাড়ি শিয়ালদা, যার বাড়ি নদিয়াতে, সে তো এইগুলোতে ফর্ম ফিল আপ করতে যাবে না। যার বাড়ি হাওড়াতে সে তো এগুলোতে করতে যাবে না, তার হাওড়া কাছে আছে, এগুলো কাছে আছে, ঠিক আছে। তো ওকে আচ্ছা আর দেখি কোনো কি ফ্যাক্টস কিছু আছে কি না যেগুলো বাদ গেছে, তারপর আমি তোমাদেরকে বলছি যে কি করবে। কলকাতা এবার দেখো দুভাগে ভাগ হবে ক্যান্ডিডেট। একটা ক্যান্ডিডেট কীভাবে ভাগ হবে, একটা ভাগ হবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি বাদ দিয়েছি, অনেক জায়গায় লেভেল 5-এর থেকে লেভেল 6-এর কাট অফ বেশি চলে যেতে পারে। কারণ কি লেভেল 6-এ যে চাকরিগুলো আছে অনেক জোনে, সেখানে দেখবে সিসিটির ভ্যাকেন্সি নেই,
না থাকলে বাকি দুটোর জন্য কি, বাকি দুটোর জন্য তোমার চোখের পাওয়ার বেশি দরকার, বাকি দুটোর জন্য চোখের পাওয়ার বেশি দরকার স্টেশন মাস্টারের জন্য। তো স্টেশন মাস্টারের জন্য যখনই চোখের পাওয়ার বেশি দরকার হবে, চোখের ক্ষমতা বেশি ভালো দরকার, পাওয়ার না। তো তুমি এবার দেখবে যে যারা একটু পড়াশোনা করে তো তাদের বেশিরভাগই চোখ খারাপ থাকে, কারণ তো এটা তুমি দেখতে পাবে যে মোটামুটি 50% চোখ খারাপ। তো তারা তো এমনি কম্পিটিশন থেকে আউট হয়ে গেল, তো সেইখানে তারা তো লেভেল 5-এ থাকবেই। আমি প্রথমেই দেখেছিলাম যারা চোখ খারাপ তার জন্য 4000 ভ্যাকেন্সি বাদ, তো তারা তো ওই 4000-এর জন্য ফাইট করছে, তো সেই জন্য কিন্তু ভ্যাকেন্সিতে এর একটা ইম্প্যাক্ট পড়বে। জিটিএম এসএম এই দুটোর জন্য চোখ একদম নিখুঁত হওয়া দরকার, এবং যারা পুরোপুরি পড়াশোনা করে তাদের মধ্যে বেশিরভাগ জনেরই আছে যাদের চোখে চশমা থাকে, মানে বেশিরভাগ না হলেও অন্তত 30% তো আছেই যাদের চোখে চশমা আছে, তুমি নিজেই দেখতে পাবে। তো তারা তো ভ্যাকেন্সি থেকে বাদ হয়ে গেল, তারা চলে আসবে বাকিটার জন্য, সিসিটি, সিনিয়র ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, এইটার জন্য। তো এই জন্য কিন্তু সেম ভ্যাকেন্সি যদি থাকে তাহলে সিসিটির কাট অফ বেশি যাবে, কারণ এটা একের ওপর লেভেল 6, তারপর এটার যে চশমার ক্রাইটেরিয়া সেটা কিন্তু বেশিরভাগই 90%ই সেটা ফুলফিল করবে, এটার জন্য তোমাদের মাথায় থাকে। ওকে, এবার দেখো আমি দুভাগে ভাগ হয়ে গেলাম। একটা হচ্ছে আমি যার চোখ ফোক সব ভালো, তার কোনো চিন্তা নেই, তো সে তাহলে প্রিফারেন্স কী দেবে, সে তাহলে দেখবে যে কি করব, আমি যেটা লাস্ট স্লাইডে আলোচনা করছি সেইভাবে প্রিফারেন্স দেবে। আচ্ছা, এবার যার চোখে প্রবলেম আছে সে কিন্তু ভুলেও এই দুটোকে কখনো আগে দেবে না। কোনটা স্টেশন মাস্টার আর এই দুটো সে শেষে দেবে, সবার শেষে, যে ঠিক আছে, মানে এই সান্ত্বনা পুরস্কারের মতো, যে হয়েছিল কিন্তু আমার চোখ খারাপ তাই যেতে পারিনি, এটা যেন মাথায় থাকে। ওকে, এবার দেখো সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কার, এইটার। কী হিসেবে বলছি, যার চোখ খারাপ আমার মতো তাদের হিসেবে বলছি, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এইটার। তো তারা অবশ্যই জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টকে আগে রেখো, তারপর এইটাকে রেখো, ঠিক আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। কেন বললাম, তার কারণ যার ভ্যাকেন্সি বেশি সেখানে না তোমার কাছে জোনের তুমি যে চাকরি তুমি পেলে তারপরে তোমার যে পোস্টিংটা তোমার কাছে হওয়ার সেই সম্ভাবনাটা বেড়ে যায়। তো তারা এইটাকে আগে রেখো, এইটাকে তার পরে রেখো। আর যার চোখ টোক সবই ভালো সে কী করবে, লাস্টে ইন জেনারেল আমি বোঝাচ্ছি, চোখের জন্য আমি এটা স্পেশালি বলে দিলাম যে চোখের জন্য কী করবে। এবার লাস্ট আমরা চলে আসছি লাস্ট স্লাইডে, যেটার জন্য সবাই যে পোস্ট প্রিফারেন্সটা কী রাখবো। অনেক রকম ক্রাইটেরিয়া হতে পারে, আমি 5টা ক্রাইটেরিয়া তোমাদের ধরে নিয়েছি। প্রথম ক্রাইটেরিয়া হতে পারে কি, আমি এত কিছু বুঝি না, আমার টাকার দরকার, আমাকে একদম সেই গাধা গরু ঘোড়া যা বলবে তার মতো খাটাও, আমি একদম তার মতো খেটে দেবো, খেটে ফেটে আমার টাকার দরকার, আর কিছু না, মানে মানি ক্যান বাই হ্যাপিনেস, এটা যে ভেবে নিয়েছে সেরকম। ধূপরাঠের লাস্ট ভিডিও দেখলে যদি এটা ভাববে না তোমরা। ওকে, দেখো, তো তাদের জন্য এইটা হচ্ছে প্রিফারেন্স। 3, 2, 1, 5, 4। 3-এ কি, জিটিএম সবচেয়ে বেশি স্যালারি, তারপর 2 স্টেশন মাস্টার, তারপর 1, তারপর 4, 5-এর মধ্যে তুমি যেটা ইচ্ছে সেটা রেখে দিতে পারো। ওকে, আমি 4কে আগে রাখতাম, 4, 5-এর মধ্যে 4, 5। ওকে, নেক্সট। এবার যে আমার মতো সে হচ্ছে কুড়ে, তার একটু আরাম দরকার, তার জীবনে আরও অনেক কিছু দরকার, সে সিনেমা দেখে, সে খেলা দেখে, আর সে একটু লেখালেখি করতে পারে, সে লোকে পড়াতে ভালোবাসে, মানে এই স্যালারিতে চলে গেলে কী হবে, তোমার কিন্তু জীবন বলে কিছু থাকবে না। প্রথম এই 3-2-তে তুমি যদি চলে যাও, জীবন বলে কিছু থাকবে না, একদম প্রথমে বলে দিই তুমি চাকরি করবে, বাড়ি আসবে, খাবে, ঘুমাবে, ব্যাস। ওকে, তোমার যদি একটু আরাম দরকার, একটু ফ্যামিলি লাইফ দরকার, যে যাই হোক, তাহলে তুমি এই প্রিফারেন্সটা দেবে, যে আমার মাইনে কম হলেও চলবে কিন্তু আমার একটু আরাম দরকার, সে 4 বা 5-এর মধ্যে যে কোনো একটা আগে দেবে। 4কে আমি আগে দিয়েছি, তারপর 1 দিলাম, তারপর 2, তারপর 3। 3 কেন, তোমাকে বাইরে চলে যেতে হচ্ছে না, তারপর 3 জিটিএম, তারপর 2, কারণ 2 হচ্ছে সব থেকে স্টেশন মাস্টার মানে সব থেকে হেকটিক কাজ। মালগাড়িতে তাও তুমি বসে থাকবে, তুমি বাইরে চলে গেলে অনেক দূরে চলে গেছো কিন্তু তুমি বসে আছো, ঠিক আছে। আচ্ছা, এবার ভ্যাকেন্সি তুমি যদি দেখো যে আমার ওসব কোনো ব্যাপারই নেই, আমার চাকরি ফাকরি ওসব কোনো ব্যাপার নেই, আমি জাস্ট হলেই হলো, আমার আরাম হোক স্যালারি হোক কিচ্ছু নেই, আমি এখন বেকার, আমার মাথায় কোনো কাজ করছে না, আমি যা খুশি হলেই হলো, তার এসব হবে এইটা। সে কী করবে, সে দেখবে ভ্যাকেন্সি দেখে কলকাতায় সবচেয়ে ভ্যাকেন্সি 1-এর, তারপর 4-এর, এরকম। তো মানে তার হচ্ছে নিজের জায়গাটা আগে দরকার। ওকে, তো সে এইভাবে পাবে। সোশ্যাল রেসপেক্ট, যদি এটা হচ্ছে একটা ওই মানে বেশি হাই পাওয়া ইউটোপিয়া টাইপের রেসপেক্ট, এরকম বলে কিছু হয় না, তোমার চাকরি দিয়ে তোমার রেসপেক্ট হয় না, তুমি যেমন মানুষ হবে সেই উপরে তোমার রেসপেক্ট হবে, ঠিক আছে। তো সেই হিসেবে দেখো এইসব এই JAA SCT এসব কোনো নামই শোনেনি, একটা লোকের নাম জানে স্টেশন মাস্টার, বলে বাহ স্টেশন মাস্টার, তার মানে বিশাল কিছু। তো পোস্ট মাস্টার বিশাল কিছু। তো এই হিসেবে 2 তোমার সবচেয়ে আগে, তারপর 3, হ্যাঁ গার্ড, লোকে সম্মান দেবে, তারপর 1, ও তুমি টিটিতে সুপারভাইজার, বাহ, আর তারপর এইগুলো কি, তুমি টাইপিস্ট, তুমি জুনিয়র, তোমার তো নামের সামনে জুনিয়র, কেউ সম্মান টমান দেবে না। ওকে, এটা হচ্ছে সোশ্যাল রেসপেক্ট। আমি জাস্ট এগুলো কিন্তু খেলার ছলে বলছি, কেউ মনে নিও না, আমি জাস্ট এমনি বোঝানোর চেষ্টা করছি একদম পাতিভাবে। পাওয়ার এসব কিছু হয় না, ঠিক আছে, তাও বোঝাচ্ছি। পাওয়ার হলে কী হবে, সবচেয়ে বেশি পাওয়ার কার, SM, তারপর 1
সিসিটি, তারপর আর কোনো পাওয়ারটাও নেই, একই রকম। যদিও 4 এটা বলতে পারো এদের হাতে অনেকগুলো মানে ওই অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট দেখানোর জিনিসপত্র থাকে। তো ব্যাস এইভাবে তোমাদের প্রিফারেন্সটা হওয়া উচিত, যে স্যালারি না আরাম, তোমার কী দরকার ভ্যাকেন্সি, সোশ্যাল রেসপেক্ট পাওয়ার হিসেবে। তো এই হিসেবে তোমাদের প্রিফারেন্সটা হওয়া উচিত। চলো, প্রায় 30 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেছে। আশা করছি এই ভিডিওতে আমি পুরোপুরি সমস্ত কিছু বোঝাতে পেরেছি। তাও যদি কিছু বাদ চলে যায় তোমরা অবশ্যই কমেন্ট করবে, রেলিভেন্ট কমেন্ট করবে, ভুলভাল কমেন্ট করবে না, ঠিক আছে? চলো, তো আজকের ভিডিও অবধি থাকছে। চলো আবার দেখো নতুন ভিডিওতে। বাই। অনেক খেটে খুঁটে তৈরি করা, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো, আর লাইক করে দিও। বাই।